নমস্কার বন্ধুরা, মাত্র 1 চামচ বাদাম দিয়ে এত সুস্বাদু একটা ঢেঁড়স রেসিপি আপনারা ঘরে না বানালে একদম বুঝতে পারবেন না। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। একদম কচি দেখে দেখুন ঢেঁড়সগুলো নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ঢেঁড়সের প্লেটটাকে সাইড করে রেখে দেবো। এখন বসিয়ে দেব চুলার মধ্যে একটা কড়াই, দিয়ে দিলাম 1 চামচ চীনা বাদাম। বাদামগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব। যেহেতু বাদামগুলো ভাজতে একটু সময় নেয়, তাই প্রথমে বাদামগুলো দিয়ে দেবেন। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে 1 চামচ সাদা তিল। সাদা তিলটা দেবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। চাইলে সাদা তিলের পরিবর্তে এখানে 1 চামচ পোস্ত দিতে পারবেন। এখন ভালো করে এটাকে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাবার পর শিলনোড়ার মধ্যে ভালো করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন আবারও কড়াইটা বসিয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন এই ঢেঁড়সগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ঢেঁড়স থেকে পিচ্ছিল ভাবটা চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আবারও 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন প্রায় 1 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হবে না, একদম অল্প মশলাই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু এই ঢেঁড়স রেসিপিটি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে যাবে। দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে উপর থেকে একদম তেল ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখার সবগুলো ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কষানো হবে। তো 1 মিনিট মশলার সঙ্গে ঢেঁড়সগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এইরকমভাবে ঢাকা দিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ঢেঁড়সের মধ্যে মশলা ঢুকবে আর ঢেঁড়সগুলোও ভালো করে সেদ্ধ হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু জল আরও দিয়ে দিলাম। এখন ভালো করে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি জল দিতে হবে না, একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। তো বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে চিনিটা দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।